প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা তাদের প্রাপ্য অধিকার চান, নানা সমস্যা সংকট থেকে মুক্তি চান। বিমানবন্দরে হয়রানির অবসান, লাগেজ দ্রুত ও সুনিশ্চিতভাবে হাতে পৌঁছানো এবং বিমানবন্দরের সংশ্লিষ্ট ব্যক্তিদের মার্জিত ব্যবহার নিশ্চিত করার দাবি করেন তারা। প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলা হলেও প্রকৃত অর্থে প্রবাসীরা সেই সম্মানটুকু এবং প্রবাসীদের যে এই সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো পায় না। আমরা বিমানবন্দরে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হই। বিমানবন্দর কর্তৃপক্ষ যেন আমাদের ভালো ব্যবহার এবং সঠিকভাবে যেন আমরা লাকিসগুলা পাই। প্রবাসে থাকায় জমি সংক্রান্ত নানা জটিলতার অবসান চান ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে। প্রবাস খাতে কাজ করা সংস্থাগুলোর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও করেন তারা। আমাদের বাংলাদেশে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছেন এবং প্রবাসী সংস্থাগুলো রয়েছেন, তাদের দুর্নীতির কারণে, তাদের দুর্নীতিবাজের জন্য আমাদের বেশি টাকা ব্যয় করে আমরা বিদেশে যেতে হচ্ছে। আমরা প্রবাসীরা জায়গা জমি নিয়ে আসে বাড়ির বা অন্যান্য কার্যকলাপে যেই সমস্যার মধ্যে পড়ি, আমরা প্রবাসী থাকার কারণে আমাদের এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি না অতি দ্রুত। এছাড়া সংসদে প্রবাসী প্রতিনিধিত্ব, বাজেটে প্রবাসীদের জন্য আলাদা বরাদ্দ, প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সহজীকরণের দাবিও করেন তারা। আগামী বাজেটে আমরা প্রবাসীদের জন্য আলাদা বরাদ্দ চাই। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আমাদের যে সহজলভ্যে বা সহজে যে আমাদের যে লোনটা দিয়ে থাকে, আসলে লোনটা আমরা অনেকেই পাই না এবং এই লোনটা পেতে গেলে অনেক সময় বিভিন্ন কর্মকর্তাকে, অসাধু কর্মকর্তাকে আমাদের ঘুষ দিতে হয়। তাও বিভিন্ন মানুষ অনেক সময় টাকা পয়সা দিয়ে হয়রানি হয়, কিন্তু অবশেষে তারা পায় না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন প্রত্যাশা করেন লেবানন প্রবাসীরা।